বলছি কি দাদু ভাই কিছু খেয়ে নে। না না, খাওয়ার কোনো ইচ্ছা নেই। ওদিকে কি হলো কি না হলো টেনশনে আছি। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। না না, এটা খুব বড় সড়ো ষড়যন্ত্র। কাকারা শুধু শুধু আমার যেতে দিল না, আমি গেলে কখন সলভ করে দিতাম। বলছি কি দাদু তুমি বাড়ি থাকো, আমি একটু ঘুরে আসি। না 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 না, তুই একদম যাবি না, তারপরে আমারে বকাঝকা করবে। আগে ওনাদের আসতে দে, তারপরে। অনেকক্ষণই তো গেছে, এখনো তো আসে না। আরে বাবা, ওখানে সবসময় অফিসাররা থাকে না থাকে সেসব ব্যাপার স্যাপার আলাদা, লেট তো একটু হবেই। বাবারে ফোন করছি নট রিচেবল বলছে, কাকাকে ফোন করছি নট রিচেবল বলছে। কে জানে আসবে, তুই টেনশন করিস না। আমার কিচ্ছু ভাল লাগছে না। পাদু বলছি কাকা কই রে? বাড়ি নেই। কোথায় গেছে? সব খবর তোমার দিতে হবে নাকি? আরে বল না, তোদের জন্য ভালো একটা গুড নিউজ আছে। কিসের গুড নিউজ? কাকা কোথায় বল। বলছি না বাইরে গেছে। তোর সাথে কোনো কথা নেই, কাকাদের সাথে কথা। তাহলে বলার দরকার নেই, পরে এসে যাও। তোরই বলে দিই অবশ্য, তুই তো এইসব নাটের গুরু। দেখো ফালতু ফালতু উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু, এমনিতে মাথা গরম আছে। আর উল্টোপাল্টা কথা বলছি না। বলছে কি তোরা যে চুলকনির মলম বানাস, এটা কি কি দিয়ে বানাস একটু বলতো দেখি। দেখো এমনিতে মাথা খারাপ আছে, ফালতু উল্টোপাল্টা প্রশ্ন করবে না, কিন্তু বেরোয় যাও। বেরোয় যাও মানে? হ্যাঁ, আমাদের বাড়ি থাকো, আমাদের বাড়ি খাও, আর একটু করে বলতে পারবা না? দেখো অনেক বড় ঝামেলার ভিতরে আছি, কিন্তু শুধু শুধু মাথা খারাপ করে না, এখান থেকে যাও। অনেক বড় ঝামেলা? সব ঝামেলার মূল হচ্ছে তুমি। আমি মানে? ওই নারকেল বেগমদের বাড়ি তেল বিক্রি করে তুমি তো সবকিছুর গন্ডগোল বাঁধাইছো। ভালো হয়েছে, আমার যেখানে ইচ্ছে আমি সেখানে বিক্রি করবো। দেখো তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, তুমি এখন যেতে পারো। বলছি না আমাদের বাড়ি থাকতে হলে পারে তোর বলতেই হবে। দেখো তোমাদের বাড়ি বাড়ি নিয়ে অত নাটক করে না তো, তোমাদের বাড়ি ছেড়ে দেবানি, ঠিক আছে? এখনই বেরোয় যেতে আমাদের বাড়ি থেকে। তোমার বাবারে ডাকো। বাপ আর কয়দিন বেঁচে থাকবে, আমি যা বলবো সেটাই লাস্ট কথা। দেখো শুধু শুধু নাটক করো না, ভালোভাবে বলছি আমার মাথা গরম আছে, বেরো। আরে বাবা, তুমি কথা বোঝো না নাকি? হ্যাঁ, আমরা এখন একটা ঝামেলার ভিতরে আছি, তোমার তখন থেকে বলছো তুমি এখন যাও, পরে এসো। বিকেলবেলা আমি আসছি, বিকেলের ভিতর যদি ফর্মুলা রেডি না থাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। লাস্ট বারের মতন বলছি, এখান থেকে চলে যাও, না কিন্তু হাতাহাতি হয়ে যাবে। তোর এত বড় সাহস তুই আমার মারবি? তোমার কি বলছি, এখান থেকে চলে যাও। ফুটোকা আসুক, তারপর দেখছি তোর এত চর্বি সব গলায় দেবো। কি বলেছি, এখান থেকে কেটে পড়ো, আমার কিন্তু মাথা গরম আছে। তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। খালি খালি মাথা গরম করে দিচ্ছে। আরে দাদু ভাই, তুই ওর কথায় কান দিস না তো, ওটা পাগলা। না হলে বহুত জনই কেউ বাড়ি ছেড়ে চলে যায়। আরে বলো না দাদু, ওই মাথার জন্য এত গড়বড় বাঁধিছে। কাকারা ওরেও দেশে মাল বিক্রি করতে, নাহলে তো কোনো ঝামেলা হতো না। না ওই তো, যারে ভালো করতে যাও সেই দেয় বাস, সেই হচ্ছে কেস হয়েছে। বলছি বাবা এখনো আসছে না, কাকা এখনো আসছে না, আমি এক ঘুরে দিয়েছি বলছি। কোথাও যাস না, তুই গেলে পারে আরো কোনো ঝামেলা বাঁধলে সব কথা আমার শুনতে হবে। বুঝতে পারতেছিস না তোর বারণ করছে কিসের জন্য? তোর যদি ক্যারেক্টারের উপর কোনো দাগ লাগে, চাকরি বাকরিতে ভেরিফিকেশনের সমস্যা হবে। আরে মানুষ বাঁচার পরে ভেরিফিকেশন, আজকাল সব ভেরিফিকেশনে টাকা না দিলে কোনো কাজ হয় না। সে তো বুঝলাম, কিন্তু জানিস শুনে কেউ এইসব ঝামেলা করতে যায় বল? বাবা চলে এসে তুমি? ভাগ্নে কি বললো? আর বলিস না বাবা, আমি আর তোর এই ঢ্যাবনা কাকা গেছি, ঢ্যাবনা কাকারও আটকায় রাখিছে, আমারও আটকায় রাখতেছিল, অনেক কষ্ট করে আইছি। আটকায় রাখিছে মানে? ওরা বলছে সবাইরে ছাড়াতে 60 লাখ টাকার দরকার। মামা বাড়ির আম গাছ ঝাড়া দিলেই পড়ে না? 60 লাখ টাকা? এত টাকা কোথায় পাবে? এরকম সেরকম কেস করেনি রে পাদু, অনেক ঝামেলার কেস পাকিয়েছে আমাদের নামে। কি কি কেস দিয়েছে? আমাদের এই ওষুধ লাগিয়ে নাকি 100 জনের সমস্যা হয়েছে, 100 জন মিলে নাকি আমাদের নামে কমপ্লেন করেছে। তাদের বিশাল খারাপ অবস্থা, হাঁটাচলা করতে পারতেছে না, পিছনে পুরো ঘা হয়ে গেছে, যেখানে যেখানে লাগাইছে মলম, এইসব উল্টোপাল্টা কমপ্লেন করেছে আমাদের নামে। আর কি করেছে? আরো কত চিটিংবাজি কেস দিছে। বলছি কোনো প্রমাণপত্র আছে আমাদের চুলকানি মলম লাগায় কারো অসুবিধা হয়েছে? ওই যে কার একটা পাছায় খুন্তি ছ্যাক নিয়ে ছবি দেখাইছে আমাদের। মানে? নারকেল বেগমের বর আছে না, ওই যে ডিজে সরকার, ওর পাছায় নারকেল বেগম মনে খুন্তি ছ্যাক দিয়েছে, আর ওখানে একটু মলম লাগাই ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। এটা অনেক বড় ষড়যন্ত্র বাবা, এর পিছনে অনেক লোক আছে, আমরা এদের সাথে পারবো না। কে বলেছে পারবো না বাবা, তুমি টেনশন নিয়ে না। না রে পাদু, ঝামেলা করার দরকার নেই, ওই গ্রামের ব্যাংকে আমার 60 লাখ টাকা আছে না, ওটাই দিয়ে দিই। কি 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 বলছো? এত টাকা তোমার নামে আছে, আর অত টাকা তুমি দিয়ে দেবে ফ্রি ফ্রি? সবকিছু মনে পড়ে গেছে মামা আমার, বুঝতে পেরেছো? আমার কোনো কিচ্ছু বাকি নাই, আমি আগে 2টো বিয়ে করেছি, পরে আরেকটা বিয়ে করেছি, সব আমার মনে পড়ে গেছে। 3টে বিয়ে করেছো? ওইসব কথা পরে বলবো মামা। বলছি পাদু, তুই কি আমার সাথে যাবি গ্রামের বাড়ি? একা একা অতগুলো টাকা আনা ঠিক হবে না। আরে বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, একটা 2 টাকা, কত টাকার কথা তা তুমি বুঝতে পারতেছো? আর ওরা কি বলছে, যদি তোমরা এই ওষুধের ব্যবসা করতে চাও আরো টাকা লাগবে, সেই টাকা দিয়ে একটা লাইসেন্স বানাইয়ে আর ওষুধ দিয়ে কি দাও সেগুলো বলতে হবে, বলার পরে একটা রেজিস্ট্রেশন সাম্বল দেবে, সেটা নাকি ওই ওষুধের গায়ে লাগাই বিক্রি করতে হবে। ওইসব নাটক বাবা, বুঝতে পেরেছো? ওদের মেইন উদ্দেশ্য আমরা কি করে এই মলম বানাই সেটা শোনার জন্য এসব করছে, আমারও তাই মনে হয়। তুমি কোনো টেনশন করো না, দেখো এবার পাদুর ক্যালমা। বলছি দাদু ভাই কি করবা? তুমি এক কাজ করো, তুমি বাড়ি চুপচাপ করে বসে থাকো, ঠিক আছে? আমি আর বাবা একটু আসছি। কোথায় যাবে রে পাদু? এখন আমার গ্রামে রওনা দিতে হবে, লাস্ট বাস না ধরতে পারলে কালকে সকাল সকাল আসা যাবে না, ওই মশার কামড়ে কত সময় ওরা আর ওই জেলের ভিতরে থাকবে। তুমি কোনো টেনশন করো না, কাকাদের কি করে বের করতে হয় আমার জানা আছে, তুমি চলো আমার সাথে। টাকা ছাড়াই বের করে ফেলবি? টাকা ছাড়া বের করে ফেলবো, আর কি কি করি দেখো। আর বলছি বাবা, ওই যে বিজয় আছে না, বিজয়ের কিন্তু আমি ছাড়বো না। ওই যা এসে আমাদের বলিছে উল্টোপাটা কথা, আগে কাকাদের বাড়ি নিয়ে আসি, তারপর ওর পিন্ডি চটকাবো, সে পরে দেখা যাবে। আগে ওদেরকে জেল থেকে ছাড়াতে হবে, ওখানে কি কষ্টে আছে তা না দেখলে বিশ্বাস করা যায় না, জল পর্যন্ত দিচ্ছে না ওদের।
তুমি দাঁড়াও বাবা, মাত্র 2 ঘন্টার ভিতর কাকাদের ছাড়াই দেবো, তাও বিনা পয়সায়। এটা সম্ভব? সম্ভব কিনা দেখো। আমি ঢ্যাবনা ফুটো কত রিকোয়েস্ট করলাম, বললাম 2-4-5 লাখ টাকা নিয়ে ছেড়ে দাও, তাতেও রাজি হয় না, আর তুই বিনা টাকায় ছাড়াই দিবি? দেখো তাহলে আমার ক্যালমা, চলো আমার সাথে। কোথায় যাবো বাবা? আমি যেখানে যাই আমার পিছন পিছন চলো। 60 লাখ টাকা লাগবে, 1 টাকাও দেবো না। আমার তো চেনে না, আমার নাম পাদু, পেতে দেবো যেখানে সেখানে। যদি আমি চুলকুনির মলম তৈরি করতে পারি, মোচাকাল তৈরি করতে পারি, আর ওদেরকে ফ্রিতে বের করতে পারবো না, তা কি হয়? আসো বাবা আমার সাথে আছো। বলছি মামা, তুমি বাড়ির দিক খেয়াল রাখো, বুঝতে পারিস? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভাগ্নে, যা করিস ভেবে চিন্তে করিস। তুমি কোনো চিন্তা করো না, পাদুর একার মাথায় যা বুদ্ধি আছে, আমাদের সবার বুদ্ধি মিশালেও তার থেকে বেশি। দেখে শুনে কাজ করো ভাগ্নে। আচ্ছা মামা, আসি, আশীর্বাদ করো আমরা যেন জয়ী হয়ে ঘরে আসি। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে ভাগ্নে, তুমি কোনো চিন্তা করো না। ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ, পুলিশ স্টেশন থেকে বলছে 60 লাখ টাকা লাগবে ছাড়াতি, আর এই একটুকু ছোমড়া বলছে ফ্রিতে ছাড়াই দেবে। বাবারে বাবা, কে জানে কি আর করবো। ওটা ভাত রান্না করে রাখি আর দেখতে থাকি কি হয়। কি করবো, মাথায় কিছু খেলছে না। একদিকে ডিজে সরকারের টাকা, একদিকে বউর গয়না বাচ্চা টাকা, এত টাকা কোথাতে দেবো, কিচ্ছু মাথায় বুদ্ধি আসছে না। আর ফর্মালা তো এরা বলবে বলে মনেও হয় না। আমার বাপের 3-4টে বাড়ি আছে, একটা বাড়ি যদি আমার নামে করতে পারি, আর সেই বাড়ি যদি বিক্রি করে দিতে পারি, তাহলে যে টাকা পাবো সে টাকায় মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে। দেখি এ ব্যাপারে মার সাথে একটু কথা বলে আসি। মার মনটা নরম তো, রাজি হলেই হতেও পারে, কিন্তু আমার বাপ রাজি হবে তার কোনো গ্যারেন্টি নেই। একবার বলেই দেখি। একটা মাত্র ছেলে, তাও আমার কাছে থাকে না। জীবনে আর কি আছে, এত দুঃখ আর কারে বলবো আমি। মা কেমন আছো মা? বাবা বিজয়, তুই আসছিস? আর বলো না মা, কালকে রাত্রে খুব একটা দুঃস্বপ্ন দেখেছি, তাই সকালে উঠেই ছুটে আসছি তোমার কাছে। কি স্বপ্ন দেখেছিস বাবা? ওসব ছাড়ো, বলছি এখন শরীর কেমন? আগের থেকে একটু ভালো, আর এখন জ্বর নেই। ভয় বাবা ভয়। না থাক, বাবা দেখলে আবার বকাঝকা করবে। আমি শুধুমাত্র তোমার সাথে একটু দেখা করার জন্য আসছিলাম। আরে তোর বাবা এখন নেই, আসতে দেরি আছে, বাজার করতে গেছে, আর কোন বন্ধুর বাড়ি যাবে তাই বলছিল। দেরি আছে আসতে? হ্যাঁ। বলছি কিছু খাওয়া দাওয়া করেছিস সকালে? না না, ঘুমের থেকে উঠে কোনো মতে ব্রাশ করে চলে আসি। তুই তাহলে দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। না না, খাবার ভাবার পরে এনো, আগে তোমার সাথে একটু কথা বলে নি। বল বৌমা কেমন আছে? তুমি তো জানো তোমার বৌমা কেমন, এখন ভালো আছে, কিন্তু ওই আমার শ্বশুর বাড়ি থাকতে ইচ্ছা করে না। বাড়ির থেকে যখনই বেরোই না, সবাই বলে কি ঘর জামাই এসব বলে, আমারে যেরকম লজ্জা দেয় তা বলার মতো নেই। দুঃখে মনটা ভেঙে যায় যে আমাদের 3-3টে বাড়ি থাকতেও আজকে শ্বশুর বাড়ি থাকতে হচ্ছে, লোকের কথা শুনতে হচ্ছে। কিন্তু কি করবো বলো, আমি যে চৈতালিরই খুব ভালোবাসি, ওরে ছাড়েও থাকতে পারছি না, এদিকে তোমারেও খুব ভালোবাসি, তোমারে ছাড়াও থাকতে পারছি না। আমি এখন ফাঁসিছি এমন জায়গায়, না এদিক জাতি পাচ্ছি না ওইদিক জাতি পাচ্ছি, এখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বলছি বাবা তুই চলে আয় না, তোর বাবা কিচ্ছু বলবে না, আমি তোর বাবারে বুঝাবো। না না মা, তুমি জানো না বাবা আমার ক্ষমা করবে না। সেদিন আমার কি বকা বকিছে, সে কি এখন ক্ষমা করে? আরে তোর বাবার আমি চিনি, উপর দিয়ে যত শক্ত ভিতরে তত নরম। না মা থাক, লোকের কথা শুনে শুনি, কিন্তু বাবা যেন কষ্ট না পায়। আমি দূরে আছি, বাবা ভালো আছে। তুই জানিস তোর বাবা ভালো আছে, একটা মাত্র ছেলে, সব সময় টেনশনে থাকে, আমিও টেনশনে থাকি, কিন্তু তোর বাবা মুখ ফুটে বলতে পারে না। এখন কি করবো বলো, চৈতালি এখানে থাকলে তোমার সাথে ঝগড়া করে আমার ভালো লাগে না। নিয়ে বাবা চৈতালিকে, আমি ক্ষমা চেয়ে নেবো, বুঝতে পেরেছিস, কোনো সমস্যা হবে না। না না মা থাক, এখানে এসে আমার ঝগড়াঝাটি আমার পছন্দ না। দেখেছিস তুই আমার একটা কথা শুনিস না, ও এখানে এসে থাকলে ঝগড়াঝাটি হবেই হবে। তাহলে কি করবি বল? বলছি কি মা, আমাদের তো 2-3টে বাড়ি, একটা বাড়িতে যদি আমরা থাকতাম তাহলে কিরকম হতো? ভালো হতো তো, তোর বাবা তো প্রথম দিনই বলেছিল। না না, চৈতালি ওইভাবে রাজি হবে না। মানে? বাবা সেদিন যেরকম কথা বলেছে, ওর পরে আর ওই বাড়ি আসতেই চাইছে না। তাহলে তুই আবার বলছিস আর একটা বাড়ি থাকতে পারে, তখন ভালো হতো। দেখো বাবা যদি একটা বাড়ি আমার নামে লিখে দেয় না, তখন চৈতালি থাকতে কোনো অসুবিধা হবে না। কি বলছিস, তোর বাবা কি বাড়ি লিখে দেবে? তার জন্য তো এই কথাটা আমি তোমার বলিনি, বুঝতে পারছি, আমি জানি বাবা লিখে দেবে না, তার জন্য শ্বশুর বাড়ি ঠিক আছে। লোকে আমার বেশি কথা বলে বলুক, ওতে আমার কোনো যায় আসে না। বলছি বাবা তুই নিচের রুমও তো খালি আছে, ওখানে তো থাকতে পারিস। ছাড়ো মা, শুধু শুধু কথা বলে কোনো লাভ নেই। বলছি তুমি ভালো থেকো, হ্যাঁ এখন আমি যাই দেখি। বলছি বাবা তুই রাগ করিস না, এই ব্যাপারে আমি তোর বাবার সাথে কথা বলে দেখবো। দেখো বাবা যদি একটা বাড়ি লিখে দেয় আমার নামে, তাহলে আমার থাকতে কোনো অসুবিধা নেই। আসলে আমার শ্বশুর বাড়ি থাকতে ইচ্ছা করে না, কিন্তু কষ্ট দুঃখ যন্ত্রণায় থাকি। মন খারাপ করিস না, আজকে তোর বাবা আসলে আমি কথা বলে দেখবো। ঠিক আছে মা, আমি আসছি তাহলে। ঠিক আছে বাবা, সাবধানে যাস, আর কালকে একবার আসিস। হ্যাঁ, আমি রাত্রে তোর বাবার সাথে কথা বলবো, দেখি কি বলে, কালকে তোকে জানাবো। আচ্ছা দেখো মা, আমি বিশাল কষ্টে আছি। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, তোর বাবা আসলে আমি এই কথাটা বলবো। আচ্ছা আমি আসি তাহলে। ছেলেটা কি কষ্টে আছে আর কি বলবো। বলছি গিন্নি, এই অপদার্থটাকে আবার বাড়ি ঢুকতে দিয়েছো কেন তুমি? ওরকম বলে না গো, ওরকম বলো না, আমার শরীরটা খারাপ তাই দেখতে আসছিল। ও দেখতে আসে না, ও আইসে নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে। বলছি তুমি তো তোমার বন্ধু বাড়ি যাবা বলছিলে, পট করে চলে আসলে যে? পেটটা ভালো লাগছে না, তার জন্য চলে আইছি। আর আসে যা দেখলাম, এমনি মেজাজ গরম হয়ে গেছে। আরে তুমি এরকম করো কেন, আমাদের একটা মাত্র ছেলে, তুমি যদি এরকম করো ছেলেটা কোথায় যায় বলো? সেটা ওর বোঝা উচিত, ও যদি ভালোভাবে চলতো, ওর কি কোনো কিছুতে অভাব হতো? এখন বোঝে গো, এখন বোঝে, তার জন্যই আমার এত খেয়াল নিচ্ছে। ও বাবা, খেয়াল নিচ্ছে, বিশাল খেয়াল নিছে। তোমার কথা বলছিল বাবা কেমন আছে?
ওসব নাটক, এখন মনে হয় টাকা পয়সার দরকার, তার জন্য এরকম সরু লাইন করছে। না গো, তুমি সবসময় ভুল ভাবো। ছেলে আর আগের মতো নেই, এখন সংসারের চাপে পড়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। সে তো দেখতেই পাচ্ছি কিরকম চেঞ্জ হয়েছে। না গো না, শ্বশুর বাড়ি থাকে, আশেপাশের লোকজন বিশাল খেপায়, উল্টোপাল্টা কথা বলে, শ্বশুরের টাকায় খায়, শ্বশুরের বাড়ি থাকে, এইসব উল্টোপাল্টা বলে। বলবে না, ওটা তো স্বাভাবিক। বলছিলাম কি, বৌমারে আজ ছেলেরে মেনে নাও না। শোন, ওইসব দরবারে তুই থাকবি, আমি নাই, বুঝতে পারিস? আরে বাবা, মানুষ কত বড় বড় ভুল করে, তাও ক্ষমা করে দেয় মানুষ, আর তুমি এই ছোট্ট একটা ভুল ক্ষমা করে দিতে পারবে না? তোর বৌমা কি কথা বলিস মনে আছে তোর? হ্যাঁ, পাও ধরে ক্ষমা চাতি বলিছে। তুই কি অন্যায় করেছিস বা আমি কি অন্যায় করেছি যে পাও ধরে ক্ষমা চাবো? ছোট মানুষ মাথা গরম হয়েছে বলে ফেলাইছে। হ্যাঁ, এখন এসব কথা ধরে রাখলে হবে? ছোট মানুষ বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেগুলো শেখেনি, তার বাপ মা শিখায়নি। বাপ তো একটা বেউড়ো, সারাক্ষণ মদ খেয়ে পড়ে থাকে। ওসব কথা ছাড়ো, এখন আমাদের ছেলের সাথে বিয়ে হয়েছে, এখন কি করে কি বৌমারে ঠিক করে নিয়ে যায় সেটা দেখতেই হবে না? তা তুমি কি বলতে চাইছো? বলছি ওদের মাফ করে দিয়ে হ্যাঁ আমাদের বাড়ি নিয়ে আসলে হয় না? তুই সে মাফ করবি কর, আমি ওই ক্ষমা টমা চাইতে পারবো না। বলছিলাম কি, আমাদের তো 2-3টে বাড়ি, হ্যাঁ একটা বাড়ি যদি ওদের নামে করে দিতাম তাহলে ভালো হতো না? ও আসে কি তোর এই কথা বলিস বাড়ি ওর নামে করে দেওয়ার কথা? না না, বিজয় কেন বলবে, আমি বলছি। তোর মাথাটা তাই গোলাই গেছে। ও মেয়ে কিরকম ডেঞ্জার মেয়ে জানিস তুই? তোমার ছেলে হচ্ছে একটা ক্যাবলা, ওরে পাম্পুম দিয়ে জমিটা ওর কাছ থেকে হাতায় নিয়ে, বাড়িটা হাতায় নিয়ে কোটি টাকায় বিক্রি করে ছাপা করে বেরোয় যাবে, তা বুঝতে পারো তুমি? আমি তত বুঝি না, আমার মাথায় যা আসলো তাই বললাম। শোনো, ওরা আসতে চাই আসুক, ওদের আর একটা রুম আছে, ওখানে আলাদা রান্না বান্না করে খাবে, আলাদা যে করে থাকবে, ওতে আমার কোনো অসুবিধা নেই। বলছি সে ঘর মর ছাড়ো, না দাও না দাও, বলছি নিচে যে ভাড়াদার থাকে না, সেখানে থাকতে দিলে কিরকম হয়? কি বলছো? তোমার ছেলের জন্য ওই ফুটো হাগুদের বাড়ি থেকে বের করে দেবো? না না, ওদের যদি একটু অন্য কোথাও শিফট করে দিতে পুরোনো বাড়িতে। আমার ছেলের থেকে ওরা আমাদের কাছে বেশি, সবসময় আমাদের মানে আপদে বিপদে দৌড়ে আসে, বুঝতে পারিস? দেখো তুমি যা ভালো বোঝো তাই করো, তোমার কোনো কথা বলে তুমি আমার কথা রাখো না। বললাম ছেলে নামটা লিখে দিতে পারবা না, হ্যাঁ তুমি তারপরে বললাম ওই রুমটা তাও দিতে পারবা না, তা তুমি আমার কোন কথাটা রাখো বলো? বিয়ের পরে তুমি আমার কোনো কথা শুনিছো? আরে পাগলি, তুমি কোনোদিন বুঝবা না, বিপদের সময় যারা এগোয় তাদের কাছে রাখতে হয়। কেন, তোমার ছেলে কি তোমার ফেলে দেবে? এই যে আমার শরীর ভালো না, দেখতে আসে নাই, পরশুদিন আইসে, আজকে আইসে, হ্যাঁ আসে নাই বুঝি? কৃষির জন্য এসে আমার জানা আছে। তোমার মনে সব সময় শয়তানি বুদ্ধি। হ্যাঁ, আমার মাথায় তো শয়তানি বুদ্ধি, তোমার ছেলের মাথায় ভালো বুদ্ধি, তোমার মাথায় ভালো বুদ্ধি। মরে যাওয়া যেদিন সব গোষ্ঠী ধরে সব বিষয় সম্পত্তি ধরে নিয়ে যাই উচিতে। শোন, ছেলে যদি ভালো হতো না, এখনই সবকিছু ওর নামে লিখে দিতাম। হয়েছে খালি খালি বাড়ি আইছি, পেট ব্যথা করতেছিল, তাও বন্ধু বাড়ি চলে গেলে ভালো হতো। এখানে এসে মাথা ফাতা খারাপ হয়ে গেছে। একটু লেবু জল করে দাও তো। করে খাও, আমি পারবো না। বউটাও ক্যাবলা, শালা আমার ছেলেটাও ক্যাবলা। ওই মেয়ের পাল্লায় তো পড়েনি, ফুটো ঢ্যাব না ওরা বলিছে, ও মেয়ে যে সে মেয়ে না, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। অত পুটুর করে না তো, যা করতেছো তাই করো, কোনো কথা শুনবে না, সব মানে উনি একের দখলে রাখবে, সব কিছু হাতায় নেবে। তুমি কথা বলে না তো, একটু লেবু জল বানাই দিতে বলছি, তাই দিতে পারলে না। আমার বলার কোনো দরকার নেই, আজকে তোমার সাথে কথা বলবো না তুমি। আমার দরকার নেই বলার। থাকো তুমি তোমার সম্পত্তি নিয়ে, ছেলের কষ্টটা কোনোদিন বুঝবে না, এমন ব্যবহার করে মনে হয় কেউ সৎ ছেলে। অত কথা বলে না তো, আমার এমনি ভালো লাগছে না। বললাম না তোমার সাথে কথা বলাও যায় না বলাও তাই। বাড়িতে কেউ আছেন? বলছি বাড়িতে কেউ আছেন? কে? একটু আসেন। ও বাবা, মেঘনা চাইতে জল, তোমরা এখানে কি জন্য? বলছি একটু নারকেল বেগম ম্যাডামকে ডাকবেন। তুমি সেই পাদু না? আগে হ্যাঁ। তা কি মনে করে আমাদের বাড়িতে? ওই তো ম্যাডামের সঙ্গে একটু কথা ছিল। আমাকে বলো। না না, ম্যাডামের সাথে একটু কথা ছিল। কেন, আমি কি কিছু বুঝি না নাকি যে আমার বলা যাবে না? না না, হ্যাঁ আপনাকেও বলবো, দুজনকে একসঙ্গে বললে ভালো হতো, এর জন্য ডাকছিলাম। আমার বলো, আমি পরে বলে দেবো। ওই চুলকানি মলম সম্পর্কে কিছু বলার ছিল। মানে? এই মলম কি করে কি বানায় সেই ফর্মুলাটা আপনাদের বলতে আসছি। বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলাও। এইভাবে বললে তো হবে না। আরে তুমি বলো, আমার বউরে আমি বলে দেবো। বলবো, তার জন্য আমাদের একটা শর্ত আছে। আরে 5-10 হাজার যা লাগে সব আমি দিয়ে দেবো, তুমি পট করে বলো তো। এই প্রণাম কমিছে, কার সাথে কথা বলছিস রে? আরে গিন্নি আসো, দেখো কারা আইছে। তোমরা এখানে কি ব্যাপার? বলছি ম্যাডাম আমরা খুব বিপদে আছি। বিপদে থাকবে না? যা কাজ করিস তো বিপদে থাকবে না? বলছি ম্যাডাম ওইসব কিছু ছেড়ে দিয়ে এখন আমি যা বলছি সেটা একটু লক্ষ্য করে শুনুন। কি বলবা বলো? বলছি ম্যাডাম, হ্যাঁ আমি আমার যতটুকু বিদ্যা আছে আমি সব আপনাকে শেখাতে চাই, কি করে মলম তৈরি করে A to Z সব ফর্মুলা আমি নিজের হাতে বানিয়ে আপনাকে দিতে চাই। বাবা এতদিন তো অনেকবার রিকোয়েস্ট করেছি, অনেক টাকার অফার করেছি, সে সময় বলনি, এখন যেচে বলতে আইছো? এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর জায়গা নেই কোথাও যাওয়ার, প্লিজ আপনি একটু সাহায্য করুন। কি সাহায্য লাগবে? বলছি গিন্নি 5-10 যা লাগে আমি দিয়ে দেবানি। এই পুরো অঙ্ক মিনছে, তুই পিছনে যা তো। হ্যাঁ দাঁত কেলাচ্ছে, ভীমরুলির মতো টাকাচ্ছিস কেন? হ্যাঁ চোখের ভিতরে আঙুল ঢেকাই দেবো। হ্যাঁ, তো লোকের সামনে এইভাবে অপমান করলে? করিস এরকম কাজ? পিছন যা। হ্যাঁ বলো, কি বলছিলে? বলছিলাম ম্যাডাম আমার কাকারা সব জেলে আছে, আপনি বাঁচান। আমি কি করে বাঁচাবো? আপনি পারেন ম্যাডাম, আপনি সব কিছু করতে পারেন। হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আপনার সাথে পাঙ্গা নেওয়ার, আপনি যে এত পাওয়ারফুল মানুষ আমি জীবনে ভাবতে পারিনি, আমাদের ক্ষমা করুন, ভুল হয়ে গেছে। আর কোনোদিন আমরা আপনার উপরে এরকম কথাবার্তা বলবো না, আর আপনার দিকে চোখ উঠায় কোনোদিন দেখবো না। এখন বুঝিস তালি নারকেল বেগমের পাওয়ার কত? হ্যাঁ ম্যাডাম ভুল হয়ে গেছে, হ্যাঁ আপনি যে করে হোক আমাদের ক্ষমা করুন। ক্ষমা হবে না, যা আছে সেরকমই থাকুক। তাহলে আপনি ক্ষমা করবেন না? না না ঠিক আছে, এসেছিলাম আপনাকে সবকিছু শেখাতে, আজকে চলে যাচ্ছি। এখন শিখো আর কি করবা,
এখন সবকিছু হয়ে যাওয়ার পরে এখন শিখাবা। না না, এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন এত টাকা ডিমান্ড করছে, অত টাকা দেওয়ার আমাদের ক্ষমতা নেই। যত টাকা ছিল সব তো কাকার হসপিটালের পিছনে খরচা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখন পর্যন্ত নিজেদের বাড়ি ঘর নেই, আর আমরা অত টাকা কোথাতে দেবো? কেন, কত টাকা চাইছে? 60 লাখ টাকা। ও তো কমই চাইছে, আমি হলে তো 1 কোটি টাকা চাইতাম। ঠিক আছে, আপনি যখন সাহায্য করবেন না, তাহলে অন্য কোথাও যাই দেখি। অন্য কোথাও যাই মানে? তোকে কে সাহায্য করবে? না না, আমি যেভাবে ওষুধটা তৈরি করেছি, এটা যদি বড়টা ফার্মাসিক্যাল কোম্পানিতে দিয়ে দিই, তার বিনিময়ে আমাকে অনেক টাকা দেবে, আর সেই টাকা দিয়ে আমার কাকাদের আমি ছাড়িয়ে নিতে পারবো। ঠিক আছে, আসি ম্যাডাম। শালা, এরা সত্যি যদি কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যোগাযোগ করে, তাহলে তো জীবনে তো আমরা ওষুধ বানাতেও পারবো না, আর বিক্রিও করতে পারবো না। তখন তো আমাদের উপর কেস লেগে যাবে। হচ্ছে হাতের থেকে এত সুন্দর একটা সুযোগ ছাড়িয়ে দেওয়া যায় না। বলছি শোনো। হ্যাঁ ম্যাডাম বলেন। আমি তোমার কাকাদের ছাড়াই দিতে পারি, আমার কিছু শর্ত আছে। বলেন। প্রথমত এই ওষুধ তুমি আমার বানাই দেখাবা। রাজি ম্যাডাম। দ্বিতীয়ত তোমরা এই ব্যবসা করতে পারবে না। ঠিক আছে। আর আমার ব্যবসার পিছনে তোমরা কাটি করতে আসতে পারবে না। আমি যত টাকায় বিক্রি করি না করি সেটা আমার ব্যাপার। ঠিক আছে ম্যাডাম, তুমি আমার শিখাই দেবা, সবকিছু করে দেবা, তারপরে এই রাস্তা থেকে পুরোপুরি চিরতরে বিদায় নেবা। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম। আর কোনোদিন কোনো অভিযোগ করতে পারবে না যেটা আমার ওষুধ আমি তৈরি করেছি, এসব কিচ্ছু করতে পারবে না। আচ্ছা ম্যাডাম, তাহলে আসো ফটাফট শেখাও। এইভাবে কেমন করে হয় ম্যাডাম? আপনি শেখার পরে যদি আমার কাকাদের না ছাড়ান, তুমিও যদি তোমাদের কাকাদের ছাড়ানোর পরে না শেখাও? না না, আমি তো এগ্রিমেন্ট করে নেব। আমি এই খাতা কলমে স্ট্যাম্প পেপারে সই স্বাক্ষর করে দরকার হয় এই পুলিশ অফিসারের সামনে আমি মানে সাক্ষী রেখে আপনাদের এই সব কিছু শেখাবো। আর যদি উল্টোপাল্টা দিয়ে জিনিস তৈরি করে আমাদের দাও, আপনাদের কাছে পুরোনো বোতল আছে না, ওই বোতল টেস্ট করবেন, আর আমাদের যে বোতল আপনার সামনে তৈরি করে দেবো সেই বোতল টেস্ট করবেন। টেস্ট করার পরে রেজাল্ট যদি আলাদা হয়, আমাদের কাকাদের ছাড়ানোর দরকার নেই। তোমার কথায় যুক্তি আছে। ঠিক আছে, আমি রাজি। তাহলে ম্যাডাম আপনি থানায় গিয়ে কথাবার্তা বলেন, আর যেসব কেস ফেস আমাদের নামে দিয়েছেন সব তুলে নিন। অত ব্যস্ত হয়ে না, বুঝতে পারিস? বলছি আমার কাকারা খুব অসহায় অবস্থায় আছে, তাদের জল পর্যন্ত দিচ্ছে না, মশাই কামড়ে কামড়ে পুরো হাত পা ফুলে গেছে। আর আমার যে পাশা ফুলে গেছে, তোমাদের ওই চুলকনি তেল লাগায়। সেটা ম্যাডাম আপনি জানেন কি করে ফুলেছে কি না ফুলেছে, আমরাও সেই সব দেখেছি। শুধু শুধু ওই বিষয়ে কথা বলে কথা বাড়াতে চাই না। যা হয়ে গেছে, এখন সমাধান করে ফেলুন। ঠিক আছে, তুমি একটু বসো, আমি থানা থেকে দারোগাবুকে ডাকছি, সব এগ্রিমেন্ট করে টোরে সিগনেচার করাই। ঠিক আছে, আমিও কেস তুলে নেবো, আর তুমিও শেখাই দেবে। ঠিক আছে? আর বলছি ম্যাডাম, আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি আপনি পালন করেন তাহলেই শেখাবো। কি শর্ত? আমাদের নামে আপনি কোনোদিন কেস ফেস দিতে পারবেন না। না না, আমার শিকার দিলে আমি আবার কেস দেবো কিসের জন্য? না না, মুখের কথাই হবে না, আপনাকে স্ট্যাম্প পেপারে লিখে জমা দিতে হবে। বলছি তুমি যদি কোনো গড়বড় করো, আমি আবার গড়বড় কি করবো? আপনার সব কথাই তো রাজি, আমরা ওষুধ বানাবো না, আপনাকে শিখিয়ে দেবো, আপনি টেস্টিং করবেন, দরকারে চুলকানি জায়গা লাগিয়ে দেখবেন সারে কিনা, আপনি দেখবেন দুটো একই রকম কিনা, দরকারে মেডিকেলে গিয়ে তাদের কাছে দেখাবেন, জিজ্ঞেস করবেন একই কিনা। আপনার যখন স্যাটিসফাই হবে তখন আপনি আমার কাকাদের ছাড়বেন, আর আমাদের উপরে কোনো কেস ফেস দেবেন না। এরকম সব কিছু এগ্রিমেন্ট দিয়ে শুরু করবেন। ঠিক আছে? তাহলে দুদিকের এগ্রিমেন্ট লিখে ফেলুন, তারপরে সেটা থানায় জমা দিয়ে দুজনেই সই করা হোক, আর আপনাকে শিখিয়ে দেওয়া হোক। ঠিক আছে? তুমি যে এইভাবে মানবা লাস্ট টাইম তো জানতাম না, যদি জানতাম অনেকদিন আগেই এই চালটা চালতাম। ম্যাডাম আপনার সাথে আর আমি কথা বলে শুধু শুধু ঝগড়া করতে চাই না, আপনাকে যা বললাম আপনি সেটা করার ব্যবস্থা করুন। তোমরা এখানে বসো, বুঝেছো? আমি এই 10-15 মিনিট সময়ের ভিতরে আসছি। আচ্ছা ম্যাডাম। এই পোড়ামুখো মিনছে, অতিথিদের জল ফল দিয়ে সেবা কর। শেষকালে গিয়ে আমি জল দেবো? কেন, তোর দ্বিতীয়বার গায়ে বাঁধতেছে নাকি? হ্যাঁ, দেখেছিস কত বড় বড় মানুষটি তেড়া করে নিয়ে আসি। আমার নাম নারকেল বেগম, ভাবিস না এরকম সেরকম। তোরও কোন তেড়া করে ঝুলাই দেবো, বুঝতে পারিস? সেদিন বুঝতে পারবি। পাদু দেখেছিস কত বড় পাদু? আজকে দেখ এসে ভিক্ষা চাইছে, ভিক্ষা। সে তো দেখলাম গিন্নি, তুমি যেরকম সেরকম জিনিস না। অত ঘন কথা না বলে যা বলেছি, এদের একটু জল খাবারের ব্যবস্থা কর, আমি ততক্ষণ কাজবাজ সেরে আসছি। আচ্ছা গিন্নি। আমার আর কয় টাকা যাবে পুলিশ স্টেশনে? এদের কাছ থেকে ওষুধটা তৈরি করে শিখতে পারলে বাস, 1 মাসে বড় লোক, কোটি কোটি টাকা ছাপবো 1 মাসে, রেগুলার 500-700 বোতল মাল সাপ্লাই করবো। যাই দেখি দারোগাকে ফোন করি। বলছি বাবারা, কি খাবা তোমরা? কিচ্ছু খাবো না। তাহলে ওখানে বসো। আচ্ছা ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক আছে, দেখছি কি করা যায়। বলছি বাবা, তোর এত সাধনার জিনিস তুই শেখাই দিবি? কাকারা বড় নাকি আমার সাধনার জিনিস বড়? তবুও বাবা, এদেরকে যদি শিখে দিস না, এরা তো গরিব মানুষ, বড় লোক মানুষ দেখবে না, সবার রক্ত চুষে টাকা ইনকাম করবে। আরো বুদ্ধি আছে বাবা আমার কাছে। কিরকম? পরে বলবো। মানে তুই ওদের শেখাচ্ছিস না তো? শেখাবো, কিন্তু কাজ হবে না। তাহলে তো তোর কাকাদের ছাড়বে না। সে বুদ্ধি আছে, এখন দেয়ালেরও কান আছে, কথা বলা যাচ্ছে না, তোমার পরে বলছি। ঠিক আছে। বলছি কি হলো, টাকা এনেছো? 2-4 দিন সময় লাগবে, বুঝেছো? কালকে যে বললে ইমিডিয়েটলি হয়ে যাবে। বোঝো না, শনি রবিবার একটু ব্যাংকের কাজ বাজ বন্ধ থাকে, তার জন্য। তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু না কিছু একটা ঝামেলা করিয়েছো, কোনো গোলমাল পাকিয়েছো। না গো না, একটা ঝামেলার ভিতরে আছি। কি ঝামেলা? যখনই তোমাদের বাড়ি থেকে বেরোয় না, লোকজন আমার খেপায়, বলে কি ঘর জামাই এসব বলে। কোন শালা বলে? আমার দেখাও তো দেখি। না না, এসব থাক, খালি খালি ঝগড়াঝাটি বাদ দিয়ে কোনো লাভ নেই। তুমি বলবা তো, একবার দেখাবো তোমারে। ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ওর সামনে তুমি টেনশন করবে না, যেখানে চৈতালি হাজির আছে তার চারিপাশে কেউ কোনো ক্ষমতা নেই যে তোমার কিছু বলবে। বলছি কি, তুমি কি গেছিলে নাকি তোমাদের বাড়ির ওখানে? না না,
আমার বান্ধবী যে দেখেছি বলে তোমার বাড়ির দিক যেতে। আরে না না, ওই ফুটো কাকার কাছে একটু গেছিলাম। ফুটোর বাড়ি আমার কাছে কিসের জন্য? ওই মার বাবা নাকি ফুটো কাকারে বলিছে যে ওই বিজয় যদি বাড়ি আসে ওর নামে একটা বাড়ি লিখে দেবো, সেই কথা বলছিল। সেই কথার জন্য আমার ডাকিছিল। বাড়ি লিখে দেবে? হ্যাঁ, আমাদের 2-3টে বাড়ি আছে না, তো একটা বাড়ি বলেছে নাকি আমার নামে লিখে দেবে, সেখানে তোমার আর আমার থাকতে বলেছে। ওরা যে জায়গায় থাকে ওইখানে একটা বাড়ির দাম প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা। একটা বাড়ি যদি হাতানো যায় তাহলে বিশাল টাকার মালিক। তা তুমি কি বলিস? আমি বলেছি না, চৈতালি বলেছে ওর বাড়ি ছাড়া কোথাও থাকবে না, তার জন্য বারণ করে দিছি। সত্যি তোমার মাথায় কোনদিন বুদ্ধি হবে না কেন? এত কিছু শোনো, এই কথাটা একবার ফোন করে শুনতে পারতে না? আমি শুনি নাই, আমি তো তোমার বলিও নেই। তোমার বান্ধবী বলেছে তাই আমি বলছি যে বিপদে পড়বো। তুমি আমার বাড়ির কথা শুনলে এমনি রাগিয়ে পুরো কেউটে সাপের মতন হয়ে যাও। আর এই কথা বলে আমি গন্ডগোল বাঁধাবো, তার জন্য আমি এসব কথা তোমার সাথে আলোচনা করিনি। তা করবা কিসের জন্য? তোমার বাবা যদি সব অনাথ আশ্রমে দান করে দেয় তখন পথে পথে ভিক্ষি করে বেড়ায়ও। একটা বাড়ি লিখে দিয়ে যাচ্ছে, তো লিখে নাও না। তো লিখে নাও না তো বললে হবে না, ওখানে যে থাকতেই হবে, তারপর দেবে লিখে। ওখানে যে থাকতে হবে মানে? বাবা নাকি বলিছে ওদের নামে লিখে দেওয়ার পরে ওরা যদি আবার এরকম ঝামেলা সৃষ্টি করে তা কিসের জন্য লিখে দেবো? তাহলে আবার কিসের জন্য বলে লিখে দেবে? বলিছে ওখানে গিয়ে 6 মাস থাকতে, 6 মাস যদি ভদ্রভাবে থাকো তারপর বাড়ি লিখে দেবে। সত্যি কথা বলিছে? হ্যাঁ বলিছে তো। চলো না তো থাকি, 6 মাসটা কি হয়েছে? একটা বাড়ির দাম কি কম নাকি? তুমি যাবা? আরে আলাদাই তো থাকবো, এক জায়গা তো থাকবো না। ঠিক আছে, কালকে তাহলে আমি কাকাদের সাথে কথা বলে তোমার জানাচ্ছি। সে জানা হলো, যা করো না করো ওই টাকাগুলোর আনার ব্যবস্থা করো। আর গয়নাগাড়ি সব বন্ধক দিয়ে টাকা আনা হয়েছে, গলা হাত সব পুরো খালি। আরে গিন্নি তুমি টেনশন করো না, ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেলে টাকাই টাকা। দেখো না 2-4 দিন 5 দিন তোমার কিরকম পরিমাণে টাকা দিছি। আমাদের ব্যবসায়ী এরকম, মানে আমাদের এই অফিসের কাজটা এরকম, লোন স্যাংশন করলে টাকা, না করলে টাকা নেই। সে তো দেখেছি, তার জন্য তো বিশ্বাস করে দিলাম। তুমি তাহলে ছাড়ো এসব ব্যাপার, তুমি মোটামুটি কালকে কথা বলে আমাদের যার ব্যবস্থা করো। বলছি কি সঙ্গে কি তোমার বাবারও নেবা? কি করবো বলো, বাবলা জিবরি এইভাবে ছেড়ে দিলে হবে? কে রান্না করে দেবে? মদ খায় চিতে পড়ে থাকবে, 2 দিনই পটল তুলে যাবে, সাথে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, আর আলাদা বাড়ি দিচ্ছে তো কোনো সমস্যা নেই তো, একদম বাবার দিয়ে দেবো, মাল খাই টাল হয়ে পড়ে থাকবে, তার কোনো সমস্যা নেই। আর কদিনই বা বাঁচবে, যে কদিন বাঁচুক মনের শান্তিতে একটু বাংলা খেয়ে যাক। ও কথা বলছো কেন? তাই না দেখি সারাদিন বাংলা খাই, লিভার ফিভার তো এমনিতে ড্যামেজ হয়ে গেছে। তাহলে কালকে সকালে কথা আলোচনা করছি। একদম অন্য হাবি যাবি কথা সবসময় আলোচনা করো আমার সাথে। আর এত ভালো একটা টপিক, সে টপিকই কোনো আলোচনাই করলে না। হ্যাঁ, এরকম সুযোগ যদি হাত ছেড়ে চলে যেত তখন কিরকম হতো? আসো ভাত খাবে। ঠিক আছে, হাত পা ধুয়ে আসি। বড়টা সময় ন্যাঙা মাল, এত টাকার বাড়ি ছেড়ে দিতে চাচ্ছে। 6 মাস কষ্ট করে থাকলাম, নামে একবার হয়ে যাবে, বিক্রি করতে আবার চলে আসবো এখানে। আন্দাজে টুপি টাপা তো মারিয়ে দিলাম, এখন মা বাবার সাথে কথা বলে রাজি করাতে পারবে কিনা কে জানে। কালকে মার সাথে দেখা করে অভিনয় একটু করতেই হবে, দরকারে কালকে কান্দে দেবো, তারপরে বাবারে রাজি করায় বাড়ি একটা লিখে নিতেই হবে, কিচ্ছু করার নেই। কি বলবো বন্ধুরা, আমার কি ক্যাবলা ভাবছে নাকি ওরা কি করে ওষুধ বানায় ওটা শিখে বাড়ির টাকা বিক্রি করে ওই টাকা দিয়ে সব মেশিনপত্র কিনে টিনে মাল পুরো সাপ্লাই করবো, কোটি কোটি টাকার ইনকাম করবো। আমার তো চেনে না, আমার নাম বিজয়। 1.5 ফুটে পাদু যদি করতে পারে আমি কেন পারবো না? আর বিজনেস তো শিখে গেছি, মাল বিক্রি করার জায়গাও আমার কাছে আছে, কোনো সমস্যা নেই। এখন ফুটোকার সাথে দেখা হলে ক্লিয়ার হয়ে যায়, শিখাতে তো হবে, নয়তো আমাদের বাড়ি থেকে খেদাই দেবো। আশা করি আমার সবাই চেনা, আমার নাম ফড়িং, বুঝেছো? শ্রাদ্ধ বাড়ির খাবার খাতি খাতি শরীরের মাংস কমিয়ে গেছে। আমার এক পণ্ডিত কইছে শ্রাদ্ধ বাড়ির খাবার খাবা না, কিন্তু শালা আমার সহ্যই হয় না, দেখলি বারে না খেয়ে থাকতেই পারি না। এই তো চলে আইছি, 2 কিলোমিটার হাঁটলি পারেই পাদুদার বাড়ি, ওখানে যে পাদুদার সাথে দেখা হবে, তারপর দেখতেছি কিটা টাকা নেয় কি না নেয়। আর আজকে এমন কমেন্ট পাইছি ভাই, আর কি বলবো, পরান কান দিয়ে গেছে। পরে শোনাচ্ছি, লাইনে থাকো। হ্যাঁ, কালকের প্রশ্ন ছিল যে মোটামুটি এই যারা জেলে আছে মানে ফুটোদা, ঢ্যাবনাকা, তারপরে ওই যে লাল বেটারি, তারপরে চম্পা মামা, ওদের ছাড়াতে কত টাকা লাগবে, সেই ছোট্ট একটা প্রশ্ন ছিল। অনেকেই উত্তর দিয়েছে, কিন্তু এই যারা উত্তর দিয়েছে আমার পরান কান দিয়ে গেছে। এই যে অমিত রনিতা সামন্ত ভাই কমেন্ট করেছে, জানি না ভাই একজনের নাম কি 3 জনের নাম, যাই হোক যদি ভুল ভ্রান্তি হয় মাফ করে দিও। তোমার কমেন্ট আমার সেই লাগিছে, 60 লক্ষ টাকা দিতে হবে যদি পাদু এন্টি না মানে এন্ট্রি নেয়, তাহলে আর কোনো টাকা লাগবে না। একদম রাইট ভাই, আমার দৃঢ় বিশ্বাস, আমারও দৃঢ় বিশ্বাস। বাস্তবে দেখি টাকা ছাড়া মানব জীবন একেবারেই বৃথা। একদম ঠিক বলেছ। টাকা সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে করে তোলে সত্য। টাকা নষ্ট করে মানুষের বিচার বুদ্ধি বিবেক মনুষ্যত্ব। টাকা ছাড়াই এ দুনিয়ায় মানুষ বন্ধু বান্ধবহীন। টাকা দিয়ে শোধ হয় না পিতা মাতার ভালোবাসার ঋণ। লাভ ইউ ভাই, লাভ ইউ। টাকা দিয়ে যায় যে কেনা একটা গোটা মেলাকে, টাকা দিয়ে যায় না কেনা আপন মনের মানুষকে। এত বড় মেসেজ করলাম, কিন্তু তোমরা মেসেজটা পড়বে তো ভাই? আরে ভাই, এত ভালো কমেন্ট করেছো, পড়বো না বললে হয়? কল্যাণ মদক ভাই উত্তর দিয়েছে, ফুটো চম্পা লাল ব্যাটারি জেল থেকে ছাড়াতে 1 টাকাও লাগবে না যদি পাদু মাথা খাটায়। কমেন্ট করে কি বা লাভ? কমেন্ট তো তোমরা নাও না ভাই। কেন কমেন্ট নেবো না? ভালো কমেন্ট করলে তো অবশ্যই নেবো। আবার অনেক সময় কি হয়, ভিডিও বানানোর আগেই তো কমেন্টগুলো নিতে হয়। এমন হয় যে ভিডিও করার আগে যে কমেন্টগুলো নিয়েছি তারপরে তোমরা কমেন্ট করেছো, তখন আর কি ওই মিস্টেক হয়ে যায়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভালো ভালো কমেন্ট করার জন্য। সালাউদ্দিন ইসলাম ভাই কমেন্ট করেছে, পাদু যদি জানতে পারে ঢ্যাবনা কাকাকে, ফুটো কাকাকে, চম্পা মামাকে, লাল ব্যাটারিকে 60 লক্ষ টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনছে বাবা, পাদু 1 টাকাও খরচা করবে না, 4 জনকে ছুটিয়ে নিয়ে চলে আসবে। আমি বাংলাদেশ থেকে লিখলাম। থ্যাংক ইউ ভাই, তোমার অনেক ভরসা পাদুর পরে, আমারও প্রচুর ভরসা, তাই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইরকম ভালো ভালো কমেন্ট করতে থাকো আর আমাদের সাথে জুড়ে থাকো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খালি ভালোবাসা না, কেতা ভরা ভালোবাসা। আজকের প্রশ্ন ভাই, আজকের প্রশ্ন হচ্ছে, এই বিজয় যে প্ল্যানিং করছে সেই প্ল্যানিং গিয়ে কি সাকসেস হতে পারবে? আর বিজয় যা কাজ করছে না, আমারই মাথা গরম হয়ে যাচ্ছে। আমি মোবাইলে দেখছি তো ভিডিওটা, আমি এখনো যাইয়ে পারিনি। গেলি পারে ওর পিছনে শালা চকলেট বোম বানিয়ে দেবো। শালা কিনা পাদুদার উপর গরম মারে বাড়ি থেকে বেরোয় যেতে বলে। ওর বাবার ক্ষমতা আছে পাদুর সাথে মোকাবেলা করার? দাঁড়া আমি আসে নই, তারপর তো দেখাচ্ছি।